হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৮২ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের গল্পের নাম ছায়ার লড়াই। গল্পটা তোমরা এক সেকেন্ডও স্কিপ না করে পুরোটা শোনো, ভালো লাগবে, এটা আমার গ্যারেন্টি। বিশ্বম্ভর রোগাভোগা নিরীহ মানুষ, ভারী ভীতুও বটে। তা সেই বিশ্বম্ভরের কাছে একদিন পোস্টকার্ডে খবর এলো যে তার এক দুঃসম্পর্কের জ্যাঠামশাই সম্প্রতি মারা গিয়েছেন। নদিয়ার সাতপুরা গাঁয়ে তার বসত বাটি, আর জমি জমার হক বর্তেছে বিশ্বম্ভর বিশ্বাসের ওপর। সে যেন অতি সত্বর গিয়ে সম্পত্তির দখল নেন, নইলে অন্য বন্দোবস্ত হবে। বিশ্বম্ভরের অবস্থা এমনিতেই খারাপ, দিন আনি দিন খাই অবস্থা। রোজগারপাতি তেমন একটা নেই। সামান্য জমি জমা যাও ছিল, তাও মহাজনের কাছে বাঁধা। ভাগ্য ভালো যে সংসারে সে একদম একা। সম্বল একখানা কুড়ে ঘর আর যৎ সামান্য সংসার চালানোর ব্যবস্থা। সুতরাং চিঠিটা একরকম ভগবানের আশীর্বাদ বলেই তার মনে হলো। তবে সাতপুরার জ্যাঠার কথা তার জানা ছিল না। পোস্টকার্ড পেয়েই প্রথম জানল সে। প্রথমটাই ভেবেছিল কেউ তার সঙ্গে রসিকতা করেই হয়তো চিঠিটা লিখেছে। তারপর বিবেচনা করে দেখলেও তার মতো অধম মনীষীর সঙ্গে রসিকতা করার মতো লোকই বা কে আছে। আর পোস্টকার্ডে সাতপুরা ডাকঘরের ছাপও রয়েছে, যখন গিয়ে দেখে এলেই হয় একবার। বিশ্বম্ভরের জিনিসপত্র বিশেষ নেই, যা ছিল তা পাশের বাড়ির জিম্মায় রেখে দরজায় একটা মস্ত তালা ঝুলিয়ে পটলি বগলে দিয়ে বেরিয়ে পড়ে সে, যা থাকে কপালে। সঙ্গে চিনিয়ে দেবার প্রমাণপত্র হিসেবে ভোটের কার্ডখানা সম্বল। সকালে বেরিয়ে সাতপুরা পৌঁছতে বিকেল গড়িয়ে গেল প্রায়। গায়ের মোড়ল মশাই তার পরিচয় পেয়ে খুব গম্ভীর হয়ে বললেন, তাহলে তুমি নিবারণদার ভাইপো? আমি বাপু সাচ্চা লোক, বেঁচে থাকতে এই গায়ে কোনো অধর্ম হতে দেব না। তা যাও বাপু, নিজের জ্যাঠার সম্পত্তি বুঝে নাও গে। সঙ্গে লোক দিচ্ছি, সে বাড়ি চিনিয়ে দেবে। বিশ্বম্ভর বাড়ি দেখে হাঁ। রাজপ্রাসাদ নয় বটে, কিন্তু তার মতো হা ঘরে লোকের কাছে এত বড় পাকা বাড়ি প্রাসাদের থেকে কমও কিছু নয়। সঙ্গের লোকটা চাবি দিয়ে দরজা খুলে দিল, বলল, ব্যবস্থা সব ভালোই হে, আতান্তরে পড়বে না, যাও ঢুকে পড়ো। ঢুকেই পড়ল বিশ্বম্ভর। একতলা বাড়ি হলে কি হয়, গোটা চারেক বড় বড় ঘর, ভেতরে দর দালান, উঠোন, বাইরের দিকে চওড়া বারান্দা, বাগানও আছে বেশ বড় সড়ো। না হোক ১-১.৫ বিঘে জমি তো হবেই। ঘরে জিনিসপত্রের কোনো অভাব নেই। চৌকি আছে, খাট আছে, চেয়ার টেবিল আছে, আলনা আছে, মেলা বাক্স প্যাঁটরা সবই আছে। রান্নাঘরে গিয়ে দেখল গ্যাসের ব্যবস্থাও আছে, চাল ডালও পাওয়া গেল। উঠোনের পাতকুয়ো থেকে ঠান্ডা জল তুলে হাত মুখ ধুয়ে ৪টি চিড়ি ভিজিয়ে খেয়ে নিয়ে সে বারান্দায় বসে নিজের এই আকস্মিক সৌভাগ্যের কথা ভাবছিল। জ্যাঠার নাম নিবারণ বিশ্বাস। অনেক ভেবে তার মনে পড়ল ছেলেবেলায় একজন পালোয়ানের মতো লোক মাঝে মাঝে তাদের গায়ে আসত বটে। যতদূর মনে পড়ে তার নাম নিবারণ ছিল বটে। গায়ের ২-৪ জন মাতব্বর মতো লোক এসে তার সঙ্গে দেখা করে গেল। সে ঠিক লোক কিনা তাও একটু যাচিয়ে দেখল। বিশ্বম্ভর ভয়ে তটস্থ,
যেন পানাপুকুর থেকে বড় গাঙে এসে পড়েছে। একজন একটু ঠেস দিয়ে বলে গেল, না ভাইপো, মোটেই নিবারণদার মতো হয়নি। নিবারণদা কত ডাকাবুকো মানুষ ছিলেন। তা হবে। রাতে ডাল ভাত রান্না করে খেয়ে সে একখানা হ্যারিকেন জেলে শোয়ার ঘরে এসে আরাম করে বসল। তার ভারী একটা আনন্দ হচ্ছে। রোজ সকালে উঠে পেটের চিন্তা করতে হবে না আর। ধার বাকির খোঁজে হন্যে হয়ে ঘুরতে হবে না। উচ্চবৃত্তি বোধ হয় এবার ঘুচল। হঠাৎ একটু আঁতকে উঠল বিশ্বম্ভর। হ্যারিকেনের আলোয় সামনের দেওয়ালে একটা বেশ লম্বা চওড়া লোকের ছায়া এসে পড়ল। লোকটা ডন দিচ্ছে খুব হাপ করে। বিশ্বম্বর তো হাঁ, এ কি কাণ্ড রে বাবা! সিটিয়ে বসে সে দেখল লোকটা 200 ডন দিয়ে উঠে নিজের হাত পা বুক সব দু হাতে মালিশ করে নিয়ে ফের 200 বৈঠকি দিচ্ছে। বড় বড় শ্বাসের শব্দ শুনতে পাচ্ছে বিশ্বম্ভর। বৈঠকি শেষ করে লোকটা হঠাৎ কুঁজো হয়ে 2 উড়ুতে থাবড়া মারতে মারতে বলে উঠল, চলে এসো। সঙ্গে সঙ্গে দেওয়ালের অন্য ধার থেকে আর একটা পেল্লায় চেহারার ছায়া এগিয়ে এলো। তারপর 2 ছায়ায় সে কি কুস্তি! ধুমধুমার কাণ্ড যাকে বলে। এ ওকে তুলে আছাড় মারে, তো ও একে তুলে পটকে দেয়। দুইজনের হুম হাম শব্দে বাড়ি একেবারে সরগরম। ভয়ে কুঁকড়ে গিয়েছিল ঠিকই, তবে বিশ্বম্ভরের কুস্তি দেখতে তেমন খারাপও লাগছিল না। কুস্তিতে যে কত রকমের প্যাঁচ পয়জার আছে তা জানাও ছিল না তার। প্রথমটাই ভেবেছিল হ্যারিকেনটা নিভিয়ে দেবে, কিন্তু সেটা আর সে করেনি। রাত প্রায় 12টা অবধি কুস্তি করার পর 2 পালোয়ান ক্ষান্ত দিল, আর বিশ্বম্ভরও হ্যারিকেন কমিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন আবার একটু রাতের দিকে ওই কাণ্ড। 2 জন পালোয়ানের লড়াই। আজ আরো নতুন নতুন সব প্যাঁচ, নতুন ধরনের ল্যাংমারা, নতুন সব রদ্দা। বিশ্বম্ভর খুব মন দিয়ে দেখতে লাগলো সেগুলি। ভয় ডর উবে গেছে তার, বরং বেশ নেশাই হচ্ছে তার। পরদিন বিশ্বম্ভর একেবারে কোণের ঘরে পালোয়ান জ্যাঠামশায়ের মুগুর, বারবেল, ডাম্বেল, ডন মারার খড়ম সব খুঁজে পেল। একটু লজ্জা লজ্জা করছিল বটে, কিন্তু চট করে কয়েকটা ডন বৈঠক দিয়ে নেবার লোভ সামলাতে পারল না সে। তবে অনাভ্যাসে হাড়গুলো সব মড়মড় করে উঠল, হাত পা ভেঙে এলো, আর রাতে হলো গায়ে প্রচণ্ড ব্যথা। তবে দেওয়ালে 2 পালোয়ানের ছায়ার কুস্তি রোজই রাতে চলতে লাগলো। রোজই খুব মন দিয়ে দেখে বিশ্বম্ভর, এবং সকালে আর বিকেলে রীতিমতো কোণের ঘরে গিয়ে ব্যায়াম করে সে। কয়েকদিনের মধ্যেই তার খাওয়া 2 3 গুণ বেড়ে গেল, আর রোগা রোগা হাত পায়েও যেন ডুমো ডুমো মাংস ফুটে উঠতে লাগলো। বুকখানাও যেন ঠেলে উঠল পালোয়ানদের মতো। গাঁয়ের লোক বলাবলি করতে লাগলো, না হে, এ নিবারণদার উপযুক্ত ভাইপোই বটে। এরপর যে ঘটনাটা ঘটল সেটা সাংঘাতিক। এক রাতে হঠাৎ প্রথম পালোয়ানের ছায়াটা তাকে ইশারা করে উঠে আসতে বলল। সে ভয়ে ভয়ে বিছানে ছেড়ে নামতেই ছায়াটা লাফিয়ে পড়ে তাকে সাপটে ধরে ল্যাং মেরে ফেলে দিল মেঝের ওপর। কিন্তু বিশ্বম্ভর আর আগের মতো রোগা দুর্বল নয়। সেও লাফিয়ে উঠে পাল্টা প্যাঁচ কষে ছায়াটাকে লড়াই দিতে লাগলো। ছায়াটা বলল, সাবাস পিসে। এইরকম রোজই হতে লাগলো।
আর হতে হতে বিশ্বম্ভর দিব্যি মুগুরের মতো হাত পা বানিয়ে ফেলল, পেল্লায় বুকের ছাতি। গা শুদ্ধ লোক তাকে বাহুবা দিয়ে বলল, তবে আর কি? নিবারণ দাদা যাকে কোনোদিনও হারাতে পারিনি, সেই নবকুমার এবার লড়তে আসছে গায়ে। যদি তাকে হারাতে পারো তাহলে খালু মহাজন 10,000 টাকা প্রাইজ দেবে বলেছেন। শুনে তো বিশ্বম্ভর ভয়েই অস্থির, কিন্তু নিবারণ জ্যাঠার ছায়া অভয় দিয়ে বলল, নবকুমারের অস্ত্র হচ্ছে ওর পেল্লায় পেট। ওই পেট দিয়ে চেপে ধরেই ও সবাইকে হারায়। তুই ওর পেটটা এড়িয়ে চলিস, তাহলেই হবে। লড়াইয়ের দিন গা ভেঙে পড়ল আখড়ায়। বিকট গর্জন করতে করতে নবকুমার নেমে পড়ল আসরে। বিশ্বম্ভরকেও ঠেলে নামিয়ে দিল গায়ের মাতব্বররা। প্রথম দিকে বিশ্বম্ভর বিশেষ সুবিধে করে উঠতে পারছিল না বটে, নবকুমারের গায়ে সাংঘাতিক জোর। প্যাঁচ পয়জার জানেও সে ভালো, কিন্তু বিশ্বম্ভর একটু চালাকি করে হঠাৎ দূরে সরে গিয়ে তারপর খ্যাপা ষাঁড়ের মতো তেড়ে গিয়ে নবকুমারকে বিস্মিত করে তার পেটে একটা ঢু মারল। কামানের গোলার মতো ঢু খেয়ে নবকুমার সেই যে চিৎপাত হলো, তারপর উঠল 3 মিনিট বাদে। ততক্ষণে লড়াই শেষ। বিশ্বম্ভরের জয়ধ্বনিতে সাতপুরায় তখন কান পাতা দায়। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি গল্পটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো, আর যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো, এটাই কামনা। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।